নবীর জন্য দুই ভাই একসাথে মরব। ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমারে যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দুহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়ে মৃত্যুবরণ করতে। ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা 2 ভাই কুস্তি লাগো তো। মুআব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া 2 পায়ের মাঝখানে পাউটা ঢুকায় দিয়া একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, মুআব্বিস রে তুই যাইয়া ক আমি পারছি। নবী দেখছেন আমার বাইরে কিভাবে মারলাম। নবী হাসে আর কয়, আমি সব বুঝছি রে মস, আমি সব বুঝছি, তোকে 2 ভাইয়ের অনুমতি দিলাম, চল চল চল। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবী যখন সৈন্য বিতরণ করতেছে কে কোন জায়গায় বসে যুদ্ধ করবে, ইন দি মিন টাইমে মাজ আর মুআব্বিস অনুমতি দিলেন, বাবা তোকে 2 জন অনুমতি দিলাম, তোরা বয়সে ছোট, কেউ যদি ইনজুরি হয়, কেউ যদি অসুস্থ হয়, ওদেরকে ব্যান্ডেজ করবি, তোরা ওদেরকে কোলে করে নিয়ে বাতাস দিবি, ওদেরকে খাবার দিবি, আর শহীদদের গাজীদের জন্য খাবার পাকাবি। তরকারি দিয়ে গেলাম, কদু দিয়ে গেলাম, পাকাইতে থাক, খাবার পাকা, রুটি বানা, আর সাহাবীরা যুদ্ধ করুক। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই দুহারের জমিনে এত জোরে আওয়াজ দেন নাই, বাবা প্রমাণ করে দেন আপনি মরার মতো মরবেন, কবরে যে টেনশন থাকবে না। মাজ আর মুআব্বিস কয়, হুজুর তরকারি খালি কুটমু না, যদি কোনোদিন অনুমতি পায় এই বটি লইয়া, যেই বটি লইয়া তরবারি, যেই বটি লইয়া তরকারি করতেছে, এই বটি লইয়া মাঠে নামবো। জোরে 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 জোরে। বদরের মাঠে বটি লইয়া শুধু 2টা যুবক নাম ছিল, তাদের মধ্যে মাজ আর মুআব্বিস। হ্যাঁ, وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিলেন, বদর ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। এই মাজ আর মুআব্বিস বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি দেখি ফেরেশতা নামতাছে তখন কিন্তু বটিলে আমরা নামবো। জোরে 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 জোরে। নবীর মুস্কি হেসে বের হয়ে বললেন, যা তখন বের হয়ে যাবি, তখন বের হয়ে যাবি যখন দেখবি মুসলমান শহীদ হইতেছে। আমার মোরার কলিজার টুকরা ভাইরা, তোমরা যুবকরা না এই কমিটিতে আসো, দেখো তো এইরকম 2টা যুবকের মতো নবীর আশেক হইতে পারো কিনা। যদি এরকম আশেক হইতে পারো, যেই যুবক 2টা তোমাদের কমিটির মারা গেছে, ও যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবা। যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকে, যেই ছেলেটা তোমাদের কাছে বক্তব্য দিল, সভাপতির বক্তব্য রাখার প্রত্যেকটা কথা স্বর্ণের অক্ষরে আমার অন্তরে লেখা থাকবে। তোমরা তো বক্তব্য কান দিয়ে শুনছো, আর কান দিয়ে বের করছো, আমি বাইর করিনি, আমি ভিতরে রেখে দিছি। মাজ আর মুআব্বিস তরকারি করতেছে আর মাঠের দিক তাকাইতেছে। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা না, এখানে আমার ওয়াজ শোনার মতো না, আমার করার মতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি যাইগা আবার কোনোদিন বাইসে থাকলে আমি হ্যাঁ গো চার্জ নাই, আমারও চার্জ নাই, আহেন তো লিল্লাহি তাকবীর দেন গেল না। আলেম ওলামা বয়ে বয়ে তামসা দেন, আপনাকে পক্ষে কতগুলো 1-1.5 কেজি ওয়াজ করলাম আজকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের ধ্বনি রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজগুলো জোরে দেবে। এই কথাটা কার? যারা বলছিল যে আকাডা এক ওসি, সে বলেছিল যে এটা পাকিস্তানের আওয়াজ, ও জানেই না আকাডার ফাকাডা এটা পাকিস্তানের আওয়াজ না, এটা আমার মাওলার আওয়াজ।
রাব্বাকা ফাকাব্বির, যখন তোমরা তাকবীর দিবা বুলন্দ আওয়াজে দিবা। আমি আল্লাহর কাছে তাকবীর এতই পছন্দনীয়, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। কষ্ট হইতেছে না? 5 মিনিট তাকায় থাকবেন, আওয়াজ দিয়ে আমারে খুশি করবেন, আল্লাহ খুশি, আমিও খুশি। রেডি? তরকারি কোটে আর যুদ্ধের মাঠের দিক তাকায়, রুটি বেলে আর যুদ্ধের মাঠের দিকে তাকায়, রুটি বাজে আর যুদ্ধের দিকে তাকায়। কেমন মরণটা মরতে চায়, কবরে শান্তিতে থাকতে চায়। তারা দুনিয়ার শান্তি দেখে নাই, তারা কবরের শান্তি দেখছে। আমি ইলিয়াসরা বলছি আমি পয়সা থাকতে চাই, তুমি যে হাতে পয়সা থাকতে চাও, আর তারা যে হাতের মাঠের দিকে তাকাইতেছে মরার লাগা, মরার লাগা, মরার লাগা তাকাইতেছে, নবীর লাগা তাকাইতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে, কারণ নবী যুদ্ধে আসার আগে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুই মরবি না, তুই আল্লাহর কাছে আজীবন জীবিত থাকবি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। তরকারি কোটে আর চাই মাছ। ভাই অবস্থা ভালোই দেখতাছি, শুনতাছি আলী বলে তার প্রতিপক্ষ যে আছে সাহেবারে 2 টুকরো করে এলাইছে। হামজার এগেনস্টে যে দাঁড়াইছিল তার নাম উতবা, দেখতাছি ওরে 2 টুকরো করে এলাইছে। ভাই কিন্তু একটা দুঃসংবাদ আয়া পড়ছে, কি ওটা দিয়ে তরকারি করতেছে, কিন্তু ভাই একটা দুঃসংবাদ আয়া পড়ছে, কি উতবার ছেলে ওলীদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, একটা চান্স লবি। মুহাদ্দিস বলে না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর বইয়া থাকবো না। নবীর কাছে তো অনুমতি লইয়াই রাখছি যে তরকারি কুটবো না, এই বডি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারী শরার মধ্যে লেখে বাবা কিতাবুল মাগাজি মাজার মুহাদ্দিস বলে অনুমতি তো আছেই। ভাই লাশ একটা দেখছি, আলীর কান্দে লই আসতেছে, নবীর তাবুর দিকে আসতেছে, রক্ত দেখে শরীরে আগুন লেগে গেছে রে ভাই, আর পয়সা থেকে লাভ নাই রে। লাশ 3টা পড়ে গেছে, 3টা পড়ে গেছে, আর দাঁড়াই থাকিস আল্লাহু আকবার করে বলতে হবে। 3টা পড়ে গেছে, 3টা পড়ছে। মাজার মুহাদ্দিস বলে আর থো তোর তরকারি থো, বডি গাড়ির উপরে লইয়া। আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর। মাজার মুহাদ্দিস করলিং করতে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যে বলতেছে, চাচাজি আপনি তো মক্কার সাহাবী, আমরা 2 ভাই তো মদিনার সাহাবী, আবু জেহেল কোনটা? বুখারীতে আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বললেই বেটা আমার জিভ কাটবো, কারণ আমার কথা রেকর্ড হয়। কথা বলেন না কেন? তুমি যাইও না এখন। ও ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচা করে। না, তুই যাইতে পারবি না, লাল টুপি এলা। ও যদি যায় না, পাশের বাইরে এমন দোয়া দিমু ওর জ্যাম হোক, ওর প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি হয়েছে আর একবার। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ ওরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ ও যেন মোনাজাত করে যায়। আল্লাহ ওর প্রস্রাব আসলে প্রস্রাবটারে আসমানে উড়াই নিয়ে যাও। আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা সহ্য করতে কও। মারহাবা কর। কষ্ট হইতেছে হুজুর? রাগ করতেছেন? এইটা না করলে তুই গুলো যাইব গা। রেডি রেডি? আব্দুর নওয়াবকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস, জিজ্ঞাসা করতেছে আবু জেহেল কোনটা চাচা? ফাইশারাত ইলাই, একটু দেখাই দিবেন আবা জাহেল। ফাইশারাত ইলাই দেখাই দিবেন ওই শয়তানটা কই? আব্দুর নওয়াব পিছনে দিক তাকায় দেখে, এত কোনা তরকারি কোনা দেখতে দিছে। হে বেটা তুই চিনোস আবু জাহেল রে? হে তুই চিনোস? ঠিক বুখারীর আওয়াজ, এইরকম আওয়াজ, চিনোস তারে?
আবু জেহেল আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়, তুই কইতেছিস আবু জাহাল কোনটা? ফায়সারে দিলে আবু জাহাল দেখাই দেন আবু জাহেল দে। হ্যাঁ তুই চিনিস আবু জাহেল দে? লেকচার বাদ দেন তো, ওই হুমতে আহিনে খালি দেখাই দেন, তারপরে দেখেন কি করি। জোরে 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 জোরে, তাহলে বুঝেন মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছে মরার মতো মরতে চাই, যেই মরার মরলে টেনশন নাই। নবী তো কইছে মরলে কোন টেনশন, মরণ তো লাগবেই, আইজ হোক কাইল হোক কুল্লু নারসিং দায় কত লোক, মরণ তো লাগবে। মুরার মানুষ মরণ লাগবে না? মুরা লাগতো ম লাগে, মরণ লাগতো ম লাগে। ওই মরণটা মরতে চাই, বেঈমান গুলার মাইরা মরতে চাই। দাঁড়িয়েছেন না? মাশাআল্লাহ। আব্দুর নাওয়াব বলে, বাবা আবু জেহেলটা তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দেন না তো, খালি দেখাই দেন কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে, আবু জেহেল আসতেছে ঘোরার পরে সরে দেখে কি এক এক পর খালি কাফের গো লাশ পড়তাছে, লাশ পড়তাছে, লাশ পড়তাছে। 70 জনের মতো খতম জাহান্নামে। উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলো শেষ, খালি আবু জেহেল একা লাড়ি লিয়ে খাড়া দিয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হইলে কেস চালাবে কেডা, মামলা চালাবে কেডা? ইকরামার কথা শুনে বলতেছে, শোন আমি যদি না নামি বাকিরা আমার এমনি কোবাই মেরে নিব। বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতর 70 জন শেষ, আছে 930 জন, এর ভিতরে দাঁড়াই থাকান যায় না। আমি একটু যাই, মাঠে নামছে ইন দি মিন টাইমে, এবার আওয়াজ হবে মোরার যুবক। আব্দুর রহমান মিনা বলতেছে, মাছ রে বেঈমান রে দেখবি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে, চিৎকাবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে, দেখ বেঈমানের জৌলস কি, দেখ তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাপ বাজে, টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়ের, দেখা হবে কিয়ামতের মাঠে। বিশ্ব নবীরে বললেন, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব। যান আমার নবীর লাগে দেখা হইলে বললেন, আমরা দুই ভাই ছুটলাম পিছনে ব্যাক করে কলিং করে। আপনারা জানেন যেখান থেকে মাজার মুআব্বিজ আক্রমণ করেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। এত বড় বড় বীর যোদ্ধা, তাদের ইতিহাস লেখনে পাবেন, মাজার মুআব্বিজের ইতিহাস এখনো বদরের মাঠে লেখা। এরা পিছনের থেকে ঘুরে এসে আবু জেহেল যেই পাহাড় ওখানে দাঁড়ায় প্রিপারেশন নিচ্ছে কোথার থেকে সে আক্রমণ করবে। আক্রমণের আগেই পাল্টা আক্রমণ। মাজার মুআব্বিজ বলে, ভাইরে মাস, ভাইজান মুআব্বিজ ভাইরে। বেঈমান ওই যে দেখা যাইতেছে একা দাঁড়ায় আছে, শুধু আর পোলা দাঁড়ায় আছে। ভাই দুইজন দুই জায়গায় আক্রমণ করবে, আমি ওর পায়ে আঘাত করব, তুই ঘোড়ার পায়ে আঘাত করবি। যদি ঘোড়ার পরে আঘাত করো, বেঈমান মাটিতে পড়ে যাবে, তুই ভাই ওর গলা চিপা ধরিয়া মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটা দুই টুকরা করে ফেলবো। বাবা তুই দাঁড়া তো, বাবা দাঁড়া, বাজান তুই দাঁড়া। আল্লাহ তোর ওমরের মতো সেপাহ সালার বানায় দিক। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দাস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজার মুআব্বিজের মতো এসকো নিয়েই তুই তাকবীর দিয়েছস, কারণ তোর এখনো গুনাহ কোনো স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই। তোর তোর নাম ওমর, বাবা এই যে তাকবীরটা নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবাগরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোর দিনের সেবাহ সালার আল্লাহ বানায় দে। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাআল্লাহ বলেন। দেখছেন আমার মাবুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল। আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন, কি মনে করলেন আপনি? ওরে আল্লাহ কবুল করেন।
এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না উলামা একরাম, আপনারা জানেন। কিন্তু কোরআন হাদিস তো আর বানানো যাবে না, পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকায় দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবী রওজায় যাওয়ার নিয়ত করে মাজার মুআব্বিস একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাস আঘাত করেছে, মুআব্বিস আঘাত করেছে ঘোড়ার পায়ে, দুই পা একসাথে কোপ দিছে, দু পাও কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেলে কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঁঠুর নিচে। যখনই আঁঠুর নিচে লাগছে, মুআব্বিস পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাস বুকের উপর উঠা তারাপ তারাপ করে বটির গলা বসায় দিছে, বটির গাত বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে সে দেখলো আমার বাবারে এইভাবে মেরে ফেলবি, আমি বাবার কেমন সন্তান। পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, ঘাড়ের গোস্ত সহ ডানা সহ পড়ে গেছে। কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ান অস্ত্র, আমেরিকান অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভাও টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোচ কাটা যেত, এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে মিয়া। এমন কোপ দিছে, সাহাবীরা চলো যাই, সকালবেলা আমার বিবিদের কাছ থেকে আমি বিদায় নিছি, চলো। আবু বকর, আমি যে তোমার ফিতা দিছিলাম কয়জন হয়েছে? হুজুর 311 জন হয়ে গেছে। মাইকেলা সাউন্ড বাড়াও। আমি যখন চিৎকার দিই মগায় কমায়, গলাটারে খাইব। এখন মারহাবা বলেন, তাকান এদিকে। এই টন ব্যাস বাড়াও, মাস্টার হালকা বাড়াও। কুমলে তোরে খাইছি আজকে। তোর মাইক ভালো, কিনলে গে তুই 2 নম্বরে করতেছস। আবার কমাই দিস। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ। আবু বকর কয়জনের লিস্টি করছো? হুজুর 311 জন হয়ে গেছে। নবী আমার মুস্কে হাইসা দিয়ে কয়, আমি তো ভাবিও নাই যে 311 জন হইব। কেবল আমি 1.5 বছর মদিনায় আইলাম, আমি তো ভাবি নাই যে এত সাহাবী আমার সাথে এই 165 কিলোমিটার রাস্তা রোজা থেকে হাইটে যেয়ে যুদ্ধ করবো। জোরে 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 নবী আমার মুস্কে হাইসা দিছে, মনে হচ্ছে পূর্ণিমার 4টা বাইরে গেছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি না কইছিলাম সকালবেলা যে নবী কেউ না গেল এই আবু বকর যাইব। ওমর না পারে কইছিলাম আমরা 2 শ্বশুর না কইছিলাম কেউ না গেল আমরা 2 শ্বশুর যাবো। আলী না কইছিল কেউ না গেল আমি আপনার সামনে থাকবো, যেদিক দিয়ে তরবারি আঘাত আসবে আমি পিঠ পাতাই দিব। 3 জন তো আছি। উসমান গনি আপনার 2টা মাইয়ার জামাই, এত টেনশন করে কেন? 4 জন যাবো, 4 জন আপনার সাইড দিকে থাকবো, 2 জন সামনে পিছে, 2 জন ডাইনে বামে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে এত বড় দামি কথা শুনে। আরে কি বান্ধব নবী আমার, আরে আমার কলিজার নবী রে, আর সাহাবাইরা কেমন মরণটা চাইছে রে। আমরা 4 জন আপনার সাইড পাশে থাকবো, নবী জীবন দিতে হয় আপনার লেগে দিব। ওই মরণটা মরতে চাইছে, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। আপনি না কইছেন ওই মরণ মরলে টেনশন নাই, টেনশন কিসের? নবী আমার বলে, আবু বকর চলেন যাই। আপনারা জানেন মসজিদে নববী থেকে 7.5 কিলোমিটার দূর একটা জায়গার নাম মসজিদে জুলহুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে ইহরাম বাঁধে। যেরকম মারহাবা। এই জুলহুলাইফা মসজিদটা ডাইন পাশে রাইখা বাম দিক দিয়ে বদরে যেতে হয়। এই যে মাথায় যে চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কেটে আইছি। মক্কার মদিনা যাইতে মন চায় না? চায়? যাবেন? তবে আল্লাহরে কোন আল্লাহ। এই যে ওয়াজ শুনি হুজুরদের মুখে, এত হাদিস শুনি, আলেম ওলামারা জুমায় কয়, ওয়াজে কয়, একটা দিন ওই দেশটা দেখাবান আল্লাহ। আল্লাহর আজকে বুঝে এখন আমি কসম করে বললাম, এই মৌরার যুবকগুলো অবশ্যই তুমি যাইতে পারবা কলিজা। বিশেষ করে একতার যুব সংঘের যুবকরা যাইতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এদেরকে একবার হলো যাবার তৌফিক দান করো। বাসানরাই মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা। এখানে হাজীদেরকে বাম পাশে রাইখা ডাইন পাশে ইহরামের বান্ধনের জায়গা রাখা হয়।
এইখানে বসে আমার নবী বলতেছে, আবু বকর রে 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো, এখান থেকে আমাদের সফর শুরু হবে। কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে, কারণ এই জুলহুলাইফা থেকে এক কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন আমরা এখন আর এক থানার মধ্যে পড়িয়া যাব, গণনা করে দেখো তো সাহাবীরা ঠিক মতো আছে কিনা। আব্দুর রহমান বিন আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে আফফান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি আল্লাহু আকবার বলে বলতে হবে, মুআজ বিন জাবাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জুবাইর বিন আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 8 নম্বরে আলী লাব্বাইক, উসমান লাব্বাইক, আলী লাব্বাইক। গুনতে গুনতে 311 জন হওয়ার পরে নবী বললেন যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি, বেশি বেশি লাগে যেন কেমন। নবী তো জানে কারা 2 জন আইছে, মারহাবা বললেন না বাজান। এখন চোখের পানি ছাইড়ে দিবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই জায়গাটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না। যদি ওই মদিনার প্রেম আপনার থাকে, কথা ঠিক না বে ঠিক? মদিনায় যাওয়ার জন্য বাবা টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জ এক পাগল আনোয়ার, দেখো নাই তোমরা? রিফাত যে ইলিশ মাছ রে কইছিল পাঙ্গাস মাছ, জাতীয় মাছ। আরে সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ মে জামালগঞ্জ। এই সে জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে কিচ্ছু বোঝে না, সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করাইছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা, বসো নিচে বসো, তাকানের দিকে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। তাকানের দিকে গুনিয়া দেখে নবী বলে 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি? তোমরা তো এই লিস্টের মধ্যে নাই। হ্যাঁ, চাদরের ভিতর থেকে আমরাও জানি আমাগো নাম নাই, তা তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করবো। নবী না কইছে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই, ওই মরণের লোভই যাইতেছি। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুআব্বিস। তোমাকে নাম তো নাই, তোমরা যাইবা কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিমু, কবরে জান্নাতে ঘুমাই থাকবো। কলিজার ভাইরা আমার, একটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আরামে ঘুমাই থাকবো। নবী বলে বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যাবো কেমনে পরেরটা পরে, আপনি আগে কোন যাবো তো যাবো, কোনো সন্দেহ নাই। জোরে 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 জোরে। বাজানরা আমার বিশ্ব নবী বললেন মুআজ রে আমি তোমাদের চিনে ফেলেছি, মুআব্বিস রে আমি তোমাদের চিনে ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ মুআজ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে। বাজান এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরার একতা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্বনবী বলে দিলেন তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মুকাম হও নাই। 2 ভাই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে নবী গো, কেন আমরা 2 যুবক যেতে পারবো না? বিশ্বনবী বলে তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মুআজ বলে ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওন লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই 2 জন মোটামুটি আছে। তাহলে ওমরের সাথে আমারে কুস্তি লাগান।
বাপের নাম হলো মোহাম্মদ ফালু, ওনার স্ত্রী খুব বেশি অসুস্থ, ওনার এখান থেকে বাসায় যেতে বলছে। মোহাম্মদ ফালু। যুবক, ওই দুটারে ধরো না, আমি ওয়াজি করবো না। তুই যাইতে সরগা, আমি বুঝছি তো ভাই। একজনের নাম ফালু, আপনার স্ত্রী খুব অসুস্থ। যদি আপনি থাকেন, স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি। আপনি বাসায় চলে যান, ইনশাল্লাহ বলেন। ফালু সাহেব নাম ফালু, আপনার স্ত্রী অসুস্থ। আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ফালু। ভাই স্ত্রীটা, আপনার স্ত্রী মহিলা প্যান্ডেল, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে, আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। বাবা, তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগবে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয়, ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে গো। নবী আমাদের সর্বতিক্রমে সিদ্ধান্ত মাঝরে অনুমতি দেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আহেন আল্লাহুম্মা আমিন। চলবে? তাহলে একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজগুলো তুমি কবুল করো। যখন বলছে মাঝরে অনুমতি দেন, মুয়াব্বিস নাক ফুলে বলে, ওমর সাহেব আপনি নবীর শ্বশুর, তো পাওয়ার আছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আমাকে নানা জান আবু বকর, আপনারা যা করবেন তাই তৈব। শক্তির জন্য যদি হয়, আপনার লাগে কুস্তি লাগার অনুমতি চাইলো আর আপনি অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমার বাইরে আমার লাগে কুস্তি লাগান। দেখেন আমার বাইরে পোল্ট্রিটা কেমনে মারি আমি। শক্তির জন্য যদি হয়, আমি আমার বাইরে পোল্ট্রি মারবো। হযরত আবু বকর হাসে, ওমর হাঁটে যে এই দুজন অভিনয় দেখবো না বদরে যাবো। নবী বলে, অভিনয় না রে, এই অভিনয়টা জান্নাতে যাওয়ার অভিনয়। এখানে এমনও আশেকে রাসূল আছে, বিশ্ব নবীর কেউ গালি দিলে ওরা জাগায় কল্লা উড়াই দেবে। এমনও আমার বাবাজি আছে, দাড়িটা পেকে গেছে, কিন্তু আমার বাবার গায়ে শক্তি নাই। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার বাবায় মনে মনে ভাবে, আমি যদি ওর কল্লাটা উড়াই দিতে পারতাম রে, কল্লা উড়াই দিতে পারতাম। এমনও যুবক এখানে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, হিরোইন খায়, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বললে ওর শরীরে আগুন লেগে যায়। ঠিক না ঠিক? মামুনুল হককে যখন জেলখানায় নেওয়া হয়, আমি চোখ দিয়ে দেখছি, একটা গাঞ্জাখোর, সে প্রতিদিন ডলে, প্রতিদিন ডলে। সে আমার কাছে এসে কি বলে জানেন? তখন আমি মিরপুর জুমা পড়াই, আমারে বলে, হুজুর আমার তো বডির কোনো গ্যারান্টি নাই। ওই কয় আমার কোনো গ্যারান্টি নেই, মানে আমার সব জাজরা হয়ে গেছে গাঞ্জা খাইতে খাইতে। হুজুর আমার মন চাইতেছে জেলখানা ভাঙ্গে আমি মামুন সবটা লুয়ে আই। আমি তখন বললাম, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করে এই বাক্যটা উচ্চারণ করেছে, সে যেন নবীকে সম্মান করে বাক্যটা উচ্চারণ করেছে। কষ্ট হইতেছে? তাকান এইদিকে। এই মুসলমানের পোলা, তুমি মুসলমান দাবি করো, ইসলামের কোনো কিছু নাই তোমার ভিতরে, তুমি মুসলমান দাবি করো। শেখ মুজিবুর রহমানরে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। বিএনপি এলাকা বাড়িঘর জ্বালায়, হুজুরকে গরম ডিম দিয়ে কি পরিমাণ দিছো। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলাকা শরীরে আগুন লেগে যায়। চরমনায়ের মুরিদরা পিসাবরে গালি দিলে আগুন লেগে যায়। জামাত ইসলাম মওদুদিরে গালি দিলে কলিজায় লেগে যায়। এদের চাইতে মনে হয় আমার নবীর নেতারা কম। হয়তো তোমাদের নেতাদের গালি দিলে যেমন কলিজায় লাগে, তার সাথে কোটি কোটি গুণ বেশি কলিজা আমার আশেকের রাসূলদের কলিজায় লাগে। নবীর যদি কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ফতোয়া দিয়েছে আজ থেকে 1400
হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারায়ে তাকবীর আলেম ওলামার গায়ে হাত দিয়ে ভাইবো না জিতে গেছো কথা বলেন না কেন টুঙ্গি ইস্তেমায় যেভাবে আলেমদেরকে মারছো ভাবতেছো জিতে গেছো না আলেমদার গায়ে যারা হাত দেবে টুডু টুমুরু ওই জমিনে ওই শরীরে পছন্দ ধরবে পছন্দ ধরবে কথা ঠিক না বে ঠিক কষ্ট হয় 10 মিনিট আমার নবী কয় ঠিক আছে দেই কৌতূহল করে দেই তো তোমরা দুইবার লাগো তো কার গায়ে কতটুকু শক্তি আছে হ্যাঁ মাস ছোট্ট ভাই মুআব্বিস কানে কানে কয় বাইরে আমি জানি আমি তোর সাথে সারাদিন কুস্তি লাগলে আমি পারবো না কারণ তোর গায়ে অনেক শক্তি আমি জানি কিন্তু ভাই দুই ভাই কিন্তু ওয়াদা দিয়েছিলাম 1.5 বছর আগে তোর মনে আছে রবিউল আউয়াল মাসের 13 তারিখ আজ থেকে 1.5 বছর আগে যখন নবী আমার মদিনায় ঢুকে সেই মদিনা গেটের ওইখানে দাঁড়ায় জাবালে আবি হুবাইবের ওখানে দাঁড়ায় বলছিলাম জীবন যদি কোনোদিন দিতে হয় নবীর লেগে জীবন দিব দুই ভাই একসাথে জীবন দেব ওয়াদা কিন্তু ছিল ভাই তুই মনে করে দেখ 1.5 বছর আগে নবী যখন কেঁদে কেঁদে বলছিল মদিনার ছেলেরা মক্কার ছেলেরা আমার মাইরে খেদাইছে তোমরা কি আমার মাইরে খেদাই দিবা তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম নবীজি মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়ায় দিছে কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম আপনার জন্য সামনের পিঠ নয় বুক পাতায় দিব আমাদের বুকটা সাজরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে আমাদের বডিতে একটা সাজরা হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ফুলের কাটার আঁচড়ও দিতে পারবে না বাইরে আমরা দুই ভাই একত্রিত হয়ে ওয়াদা দিয়েছিলাম কিন্তু ভাই তুই একা পারমিশন পাইনি আমি পাইলাম না আমারে না নিয়ে তুই যাস না রে ভাই কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস আমি জানি তোর মা নাই আমারও মা নাই তোর বাবা নাই আমারও বাবা নাই আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কানবো এটা হতে পারে না মরতে হয়